প্রফেসর ইউনূসের বহুল আলোচিত কোনো কোনো ক্ষেত্রে সমালোচিত যুক্তরাজ্য সফর শেষ। প্রফেসর ইউনূস ঘরে ফিরছেন আজকে। গতকালকে আমরা তারেক রহমানের সঙ্গে সর্বশেষ মিটিং দেখেছি এবং অনেকেই বলছেন যে প্রফেসর ইউনূস সবথেকে বেশি হাইলাইট হয়েছেন তারেক রহমানের সঙ্গে এই মিটিংয়ের মাধ্যমে, কারণ বিদেশের মাটিতে মানে যুক্তরাজ্যের মাটিতে আদতে কোনো দ্বিপাক্ষিক সমঝোতা কিংবা দ্বিপাক্ষিক কোনো মিটিং ছিল না। মূলত হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা, এ দুটোই বড় ইস্যু ছিল প্রফেসর ইউনূসের এই সফরে। সেই সফরটাকে অনেকে রাষ্ট্রীয় সফর কিনা সেই আলোচনা করেছেন। এই আলোচনার মাঝেই যখন প্রফেসর ইউনূসের রাষ্ট্রীয় সফরের রাষ্ট্রীয় কি ব্যক্তিগত নাকি কি সফর সেটা তিনিই ভালো বলতে পারবেন, আসিফ নজরুল এরকম একটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তিনি মন্তব্য করতে চাননি এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা। তখন বোঝাই যায় যে কোথাও না কোথাও গলদ রয়েছে। সেই রকম একটা প্রেক্ষাপটে গতকালকে যখন শেষ দিন ছিল তখন আমরা দেখলাম যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক ভেতরের তথ্য সামনে আনার চেষ্টা করলেন এবং সেখানেই প্রফেসর ইউনূস কোন হোটেলে ছিলেন, দিনে প্রতি রাতের জন্য সেই হোটেল ভাড়া একটি রুমের, শুধুমাত্র তার রুমের ভাড়া দিতে হয়েছে 10 লক্ষ টাকা, এরকম একটি তথ্যবহুল এবং প্রমাণসহ একটি পোস্ট দিয়েছেন, যে পোস্টটা আবার অনেকেরই চক্ষুশূল হতে শুরু করেছে। প্রফেসর ইউনূস প্রায় 39 জনের বহর নিয়ে যুক্তরাজ্য সফরে গিয়েছেন। বিশাল বহর, যে বহর আসলে কল্পনাতীত বহর, কারণ হচ্ছে যে তার এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা যখন প্রশ্ন হচ্ছে তখন 39 জনের বহর কেন থাকবে, কোন কাজে থাকবে, সেই প্রশ্নও সামনে এসে যাচ্ছে। আদতে প্রফেসর ইউনূসের এই সফরে শুধুমাত্র হোটেল বিলেই, আবাসিক হোটেলের যে খরচ, সেই খরচই কত আসলো সেরকম একটা ভাউসারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন জুলকারনাইন শাহের। চলুন একটু গবেষণা করে দেখা যাক প্রফেসর ইউনূস রাষ্ট্রীয় কোষাগারের কত টাকা খরচ করলেন শুধুমাত্র হোটেলে থাকা বাবদ এই সফরে তার বহর নিয়ে। তার থাকা নিয়ে হয়তো বিতর্ক নেই, কিন্তু 39 জনের যে বহর, সেই বহরের কার্যকারিতা নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো দিন প্রশ্ন উঠতেও পারে। সেই আলোচনায় করবে এই ভিডিওতে, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রফেসর ইউনূস যে হোটেলে ছিলেন সেই হোটেলের একটা ডিটেল জুলকারনাইন শাহের তার ফেসবুক পোস্টে দিয়েছেন। সেই প্রসঙ্গে একটু পরে আসছি, তার আগে একটা মজার প্রসঙ্গে কথা বলি। জুলকারনাইন শাহের তার আগের একটা পোস্টে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীকে হাস্যোজ্জ্বলভাবে একান্তে কথা বলতে দেখা যাচ্ছে। তার পাশে অনেকজন রয়েছে। সেই ছবিটাকেই অনেকটা কার্টুনের ভঙ্গিতে ব্যঙ্গ করে দুইজনের সংলাপ কি হতে পারে সেরকম একটা ফটো কার্ড তিনি ফেসবুকে পোস্ট করেছেন। সেখানে টিউলিপ সিদ্দিকি চেয়ারম্যানকে বলছেন, দোস্ত তোরে ধন্যবাদ জানানোর ভাষা নাই। এরপরে চেয়ারম্যান তার যে উত্তর, টিউলিপ সিদ্দিকের উত্তর, সেই উত্তরে বলছেন, দূর তোর ধন্যবাদ, তুই তো আবার লোট্টা হুটকি দিয়ে ভাত খাইছস নি, লগে দি হিয়াস ইস, মানে চিটাগাং অঞ্চলের ভাষা সম্ভবত, সেই ভাষায় তিনি লিখেছেন। লিখে এই ছবি, ব্যঙ্গ ছবির মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন সম্ভবত যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিপ সিদ্দিকির খুবই অন্তরঙ্গ সম্পর্ক, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, এবং প্রফেসর ইউনূস যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি, সেই সাক্ষাৎ না পাওয়ার অন্যতম কারণ টিউলিপ সিদ্দিকি। কারণ টিউলিপ সিদ্দিকি প্রফেসর ইউনূসের সাক্ষাৎ চেয়েছিলেন, প্রফেসর ইউনূস সেই সাক্ষাৎ দেননি। সেই কারণেই টিউলিপ সিদ্দিকি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এক ধরনের বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি যেন প্রফেসর ইউনূসকে সাক্ষাৎ না দেন। অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হওয়ার অন্যতম পেছনের নায়ক টিউলিপ সিদ্দিকি, এরকম একটা ইঙ্গিত জুলকারনাইন শাহের এই ছবির মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন। অন্যদিকে প্রফেসর ইউনূস যে হোটেলে ছিলেন সেই হোটেলের
বলা হচ্ছে, জুলকারনাইন সাহেব বলছেন সেই হোটেলে প্রতি রাতে তিনি যে রুমে ছিলেন সেই রুমের প্রতি রাতের ভাড়া হচ্ছে 10 লক্ষ টাকা, বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা, এবং 4 রাতের জন্য ভাড়া করা হয়েছে 40 লক্ষ টাকা। 4 রাত থাকার জন্য তাকে দিতে হয়েছে, এর বাইরে তো খাওয়া সহ অন্যান্য খরচ রয়েছে, সেটা দ্বিগুণেরও বেশি হবে, এটা নিশ্চিত করেই বলা যায়। এখন দেখা যাক যে জুলকারনাইন সাহেব তার ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সাথে তিনি একটি হোটেলের যে বিল ভাউচার, সেই বিল ভাউচারও দিয়েছেন। দুটো ব্যাপারই একসাথে আপনারা দেখে নিতে পারেন। সেখানে সেই ছবি দিয়ে জুলকারনাইন সাহেব লিখেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর দল 9 জুন 2025 যুক্তরাজ্য সফরে আসেন। তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে 4 রাতের জন্য যে 37টি রুম রিজার্ভ করা হয়, 37টি রুম রিজার্ভ করা হয়েছে 39 জনের জন্য। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় 39 জনের সফর দলে 4 রাত অবস্থানের জন্য ব্যয় করা হয়েছে সর্বমোট 2,10,325 ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় 3.5 কোটি টাকারও বেশি। সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেখানে অবস্থান করেছেন প্রধান উপদেষ্টা, সেটি দৈনিক 6,045 পাউন্ড বা 10 লক্ষ টাকা ভাড়া হয় প্রতি রাতের জন্য। কেবল তার কক্ষেরই ভাড়া বিল আসে 40 লক্ষ বা 24,180 পাউন্ড। দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন, তার নিরাপত্তা ও মর্যাদার বিবেচনায় যে কোনো শীর্ষ হোটেলেই তিনি তার দল অবস্থান করেন, কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেল বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ জুলকারনাইন সাহেব একটা প্রশ্ন তুলেছেন যে এটা যদি রাষ্ট্রীয় সফর হয়ে থাকে তাহলে এই সফর থেকে বাংলাদেশ কি পেল। ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত অর্জন গ্রহণ করেছেন এমন কথা বলা হয়েছে। আর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলেও জানা যায়নি। এছাড়া লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি ও তার দল ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারে। এমিরেটসের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় অনেক বেশি। আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্ল্যাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এমনটাই তো কাম্য। অর্থাৎ দেশি বিমানে না উঠে তিনি এমিরেটসের ফ্লাইটে উঠেছেন এমন কথাও জুলকারনাইন সাহেব বলেছেন, এবং সেটা উল্লেখ করার মূল কারণ হচ্ছে যে এমিরেটসের ভাড়া অনেক বেশি বিমানের চাইতে। সেই দিক থেকে বলা যায় যে এই সফরে 39 জনের বহর নিয়ে সফরে বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়েছে। সেই খরচের বিনিময়ে বাংলাদেশ কি কি পেয়েছে, বাংলাদেশের ভাগ্যে কি কি জুটেছে, সেই ব্যাপারগুলো সরকারের তরফ থেকে পরিষ্কার করা উচিত। আদৌ কি বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে এই সফরে কিছু পেল, নাকি একমাত্র পাওয়া তারেক রহমানের সঙ্গে এক ধরনের সমঝোতা, এই প্রাপ্তিটাই হলো? এই প্রাপ্তিটা হলে তো সেটা এক ধরনের বোধহয় ভালোই, যে দেশ কোনো ক্রান্তিকালের মধ্যে পড়বে না, দেশ একটা সুস্থভাবে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এটিই বা কম প্রাপ্তি কিসের? এত খরচের বিনিময়ে যদি দেশ একটু সুস্থ থাকে তাহলেও বোধহয় জনগণ খুব একটা রাগ করবে না, খুব একটা গোস্বা করবে না। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।